বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি সাদা হাতির দেশ থাইল্যান্ড, যেটি 1400-টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং যে দেশের মুদ্রা হলো থাই বাট। এক থাই বাট বাংলাদেশি পয়সায় 2 টাকা 55 পয়সার সমান। তো চলুন জেনে নেওয়া যাক এই দেশ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যেগুলো হয়তো আপনি কখনো শোনেননি। আর এমনই সব ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বানরের কলেজ ও মন্দির। আপনারা সকলে জানেন বিশ্বের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতে পড়াশোনা করে মানুষ, কিন্তু থাইল্যান্ডে এমন একটি কলেজ রয়েছে যেখানকার শিক্ষার্থী হচ্ছে বানর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এখানে বানরদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। এই কলেজটির নাম হচ্ছে থানি মাংকি কলেজ। এছাড়া থাইল্যান্ডে বানরের জন্য আছে লোকবুরি থানি মাংকি টেম্পল, যে শহরকে মাংকি সিটি বা বানরের শহর বলা হয়। আন্ডারওয়্যার না পরা দণ্ডনীয় অপরাধ। কখনো যদি থাইল্যান্ডে বেড়াতে যান তাহলে একটি বিষয় সতর্ক থাকবেন, আন্ডারওয়্যার না পরে ভুলেও বাহিরে বের হবেন না, কারণ সেখানে এটি একটি দণ্ডনীয় অপরাধ। বন্ধুরা, এই আইনটি শুনে আমার খুব হাসি পাচ্ছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানান। এলিফ্যান্ট ম্যাসেজ। বন্ধুরা, থাইল্যান্ডে বেড়াতে গিয়ে আপনার যদি শরীরের কোথাও ব্যথা হয় তাহলে আপনি সহজে সারিয়ে নিতে পারবেন হাতির কাছে ম্যাসাজ করে। ভিডিওটিতে যেমনটা দেখছেন, আপনি চাইলে এভাবেই হাতি আপনাকে মেসেজ করে দিবে। সব বালককে সন্ন্যাসী হতে হবে। বন্ধুরা, থাইল্যান্ড এমন একটি আজব দেশ যেখানকার সব ছেলেদেরকে একবার সন্ন্যাসী হতে হয়, তবে এটি যে কোনো পুরুষের 20তম জন্মদিনের আগে হতে হবে। এই শিক্ষানবতিক কাল হচ্ছে 1 সপ্তাহ থেকে 3 মাস। যে সকল পরিবার বৌদ্ধ ধর্মের একনষ্টি অনুসারী তারা এটিকে বাধ্যতামূলক হিসেবে নিয়ে নেয়। গৌতম বুদ্ধর সবচেয়ে বড় স্বর্ণের মূর্তি। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় আকৃতির বৌদ্ধ মূর্তি রয়েছে চীনে, কিন্তু স্বর্ণের তৈরি বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি কোথায় রয়েছে জানেন? এটি রয়েছে থাইল্যান্ডের ওয়াট ট্রেমিট মন্দিরে। এটি প্রায় 5500 কেজি সোনা দিয়ে তৈরি। বন্ধুরা, আপনার কাছে কোনটি বেশি প্রিয়, গোল্ড না ডায়মন্ড? কমেন্ট বক্সে লিখে জানান। কারো মাথায় হাত দেওয়া যাবে না। থাইল্যান্ডে বেড়াতে গেলে আরেকটি জিনিস মাথায় রাখবেন, এখানে কারো মাথায় হাত দেবেন না, সে বাচ্চা হলেও না, কারণ এদেশের মানুষ মাথাকে শরীরের সবচেয়ে পবিত্র অঙ্গ হিসেবে মনে করে এবং অন্যের মাথায় হাত রাখা অপরাধ বলে মনে করে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো থাইল্যান্ডের মানুষ সবসময় তাদের পা পরিষ্কার করে রাখে। ভূতের ঘর। আমাদের দেশের মতো থাইল্যান্ডের অনেক লোকজনও অনেক কুসংস্কারকে বিশ্বাস করে, তারা ভূত পেতে বিশ্বাস করে, আর এই জন্য এখানকার প্রত্যেক বাড়িতে আলাদা করে ভূতের ঘর বানানো হয়। বন্ধুরা, আপনারা কি ভূতকে বিশ্বাস করেন? তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। অদ্ভুত মেডিকেল জাদুঘর। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে সিরাজ মেডিকেল নামে একটি জাদুঘর আছে, যেটি পৃথিবীর অন্যান্য মেডিকেল বা জাদুঘর থেকে আলাদা। এখানকার অনেক মানুষ পুনর্জন্ম বিশ্বাস করে। তারা মনে করে পরবর্তী প্রজন্মে কোনো অঙ্গহানি হলে এই জাদুঘর থেকে মৃতদের দেহ থেকে কিছু কিছু অংশ ধার নিতে পারবে, তাই তারা এখানে তাদের দেহগুলো ডিপোজিট করে রাখে। জন্ম থেকে স্বাধীন। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন দেশ আমাদের দেশকে পরাধীন করে রেখেছিল, কিন্তু থাইল্যান্ড এমন একটি দেশ যেটা আজ পর্যন্ত কোনো ইউরোপীয় দেশ দখল করতে পারেনি। একটি মজার ব্যাপার হলো থাইল্যান্ড ভাষায় থাই ভাষার অর্থ হচ্ছে স্বাধীন, তার মানে দেশের নামের সাথে দেশটির মিল হুবহু। তবে 1941 সালে জাপান থাইল্যান্ডের অল্প কিছু অংশ দখল করেছিল। থাইল্যান্ডের জাতীয় প্রতীক গরুড়া, যা অর্ধ মানব আর অর্ধ ঈগল। মহাকাব্য রামায়ণে এর বর্ণনা পাওয়া যায়। ট্রেন মার্কেট। আপনারা জানেন বাংলাদেশের ট্রেন কিংবা বাসের ছাদে ভ্রমণ করা অপরাধ, কিন্তু তারপরও মানুষ ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করে। থাইল্যান্ডে এমন কিছু রেল লাইন রয়েছে যেখানকার মাঝখানে হাট বসে। যখন ট্রেন আসার সময় হয় তখন দোকানগুলোকে উঠিয়ে নেওয়া হয়, ট্রেন চলে গেলে আবার দোকান বসে। এমন বাজার চালু রাখা কতটা ঝুঁকিপূর্ণ? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। জল যুদ্ধ। বন্ধুরা, আমাদের দেশে পহেলা বৈশাখে রং মাখামাখি করে বর্ষবরণের একটি রীতি প্রচলিত আছে। থাইল্যান্ডেও এমন একটি রীতি রয়েছে। 13 থেকে 15 এপ্রিল জল যুদ্ধ খেলার মাধ্যমে থাইল্যান্ডের মানুষ নতুন বছরকে বরণ করে নেয়। এই সময় থাইল্যান্ডের সর্বস্তরের মানুষ খেলাটি খেলে। ভিডিওতে যেমনটা দেখছেন, পরিচিত অপরিচিত সবার গায়ে জল ঢেলে এই খেলাটি খেলা হয় এবং তারা মনে করে এই খেলাটি খেলার সময় তাদের শরীরের সমস্ত গা ভিজে গেলে তাদের সমস্ত পাপ মুছে গিয়ে তারা নিষ্পাপ হয়ে যায়। আর এটা এখানকার অনেক বড় একটি উৎসব, তাই পর্যটকদের জন্য থাইল্যান্ড ভ্রমণের সবচেয়ে ভালো সময় এটি। বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ারে আপনি কি করেন কমেন্ট বক্সে লিখে জানান। প্রস্টিটিউশন ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। থাইল্যান্ডকে বলা হয় পতিতাবৃত্তির রাজধানী। থাইল্যান্ডের সমাজে জীবিকা নির্বাহের জন্য দেহ ব্যবসা নতুন কিছু নয়। বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ নাইট ক্লাব
এবং থাই ম্যাসাজের জন্যও থাইল্যান্ডে আসে। ব্যাংককের থাই ম্যাসাজ সারা বিশ্বে জনপ্রিয়। বিশাল বড় নাম। বন্ধুরা, ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী, কিন্তু মজার বিষয় হচ্ছে থাইল্যান্ডের জনসংখ্যার 10 ভাগের 1 ভাগ বসবাস করে ব্যাংককে। দ্রুত গতির ইন্টারনেট। সাধারণ জনগণের জন্য ব্যাংককে প্রায় 23,000-এরও বেশি ফ্রি ওয়াইফাই সিস্টেম সরবরাহ করা আছে। আর থাইল্যান্ডের ইন্টারনেটও অনেক ফাস্ট। এখানকার একটি ইন্টারনেট কোম্পানি ভাষ্য মতে তারা 10 জিবির ইন্টারনেট প্রতি সেকেন্ডে দিতে সক্ষম। বন্ধুরা, আপনারা কোন ইন্টারনেট ব্যবহার করেন? মোবাইল ডাটা নাকি ব্রডব্যান্ড? এবং স্পিড কত? কমেন্ট বক্সে লিখে জানান। অসংখ্য বৌদ্ধ মন্দির। মসজিদের শহর ঢাকা। এখানে যেমন অলিতে গলিতে মসজিদ রয়েছে, তেমনি থাইল্যান্ড হলো বৌদ্ধ মন্দিরের দেশ। এখানে অসংখ্য বৌদ্ধ মন্দির রয়েছে। এখানকার 94% জনগণ বৌদ্ধ ধর্মাবলম্বী। সাদা হাতির দেশ। বন্ধুরা, থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হলেও এই হাতি একেবারে সাদা ছিল না। এখানে ধূসর রঙের অল্প কিছু হাতি পাবেন। সাদা হাতি দিয়ে ওই দেশের মান মর্যাদা এবং পবিত্রতাকে নির্দেশ করা হয়। থাইল্যান্ডে হাতিকে শুভ কাজের প্রতীক মনে করা হয়। এই হাতি দিয়ে থাইল্যান্ডের কিছু জায়গা বিখ্যাত হয়ে গেছে। তাদের মধ্যে একটি হচ্ছে চিয়াং মাই এবং আরেকটি হচ্ছে ফুকেট 11 অভয়ারণ্য। থাইল্যান্ডের রাস্তার খাবার। বন্ধুরা, আপনারা যদি কখনো থাইল্যান্ডে বেড়াতে যান তাহলে থাইল্যান্ডের রাস্তার খাবার খেতে ভুলবেন না। এটি স্বাদে অনন্য। আপনি না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ছোট্ট চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।